গুফন আরেকটা কথা কইছে, এটা কি কইয়া লইতা? গুফন এমনি নিরাও জানাই রাখছি যে মসজিদরা কইরা সারলে তুমি যদি মনে করো কয় বছর ইমামতি করাইবে পড়াইও, কইয়া রাখছি আর কি। সুবহানাল্লাহ কয়লা যে মসজিদরা শেষ হইলে কয়টা বছর নামাজ না পড়াইলে কইলার এত শান্তি পাইতাম না, যে এত সুন্দর করে মসজিদরা করলাম বইরা গেলাম বাবা টুরইয়া। হ্যাঁ, তো এই চিন্তা করে কইছি কয় বছর ইমামতির সুযোগ দিই জানাই রাখছি আর কি। তা ওনার কবর আমিন কর না কেন? আমি মুশতাক হয়েছি, আমি তো আর সারা জীবন থাকবো না, ৩৬ বছর হয় মাহফিল করি। তা আমার যে দরবার, আমার ফিরসাব দেখছেন না লেখা, আমার দরবারটা শফিক ভাই দেখে আইছে। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, অর্থাৎ 1800 শতক একলগে অখণ্ড আমার জমির পরিমাণ। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় দৃষ্টিনন্দন যে প্রতিষ্ঠানটার কাজ আমি শুরু করছি এটা হলো হাসপাতাল এবং মসজিদ। সবাই মসজিদ করে, মাদ্রাসা করে, আমিও ইচ্ছা করলে করতাম পারি, আমার তো আছেই 10টা প্রতিষ্ঠান আছে। কিন্তু চিন্তা করলাম এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, দুঃখী মানুষগুলোর কথা কেউ ভাবে না। আমারে যেহেতু মানুষগুলোর চিনে, মানুষে যেহেতু একটু মায়া করে, একটা শুরু করি না, ইঞ্জিনিয়ার ডাকাই আন না প্ল্যান করলাম, 21,000 প্লাস স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমার মসজিদ এবং হাসপাতালের কাজ শুরু করলাম। আমার ইঞ্জিনিয়ার আমাকে প্রাক্কলিত ব্যয় দেখাইলো যে এটাতে খরচ হবে 30 কোটি টাকা। মারহাবা কইতেন না? কয় কোটি? আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি, শরীর কাঁপ দিয়া লাইছে। ইঞ্জিনিয়ারে মনে করছে কাঁপ দিয়া নি ফুড়াছে কি হুজুর। ইঞ্জিনিয়ারে সবতে রাহেন কথা শুনে, ইঞ্জিনিয়ার সাহেব কয় ডরাইয়ের না হুজুর, সাহস করে নাই মেলা। আমি বলছি বেটা সাহস যে করা, আমার কি এত সাহস আছে? লাখ লাখ টাকা কইলে আচ্ছা খেরাত থাকতাম পারলাম। বল বেটা কোটিও না, 30 কোটি, এটা তো তুই ষড়যন্ত্র করে আমার মারণের লিখেই বুদ্ধি করছ। কয় জি না হুজুর, আমরা আল্লাহ ফরসিম ফেল ফিরা কইতাম পারাম। আমি আপনার লগে কোনো শত্রুতাবি নাই, এই 30 কোটি লাগবে। তারপরে আমি চিন্তা করলাম কেমনে কি তা করার। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, যেহেতু নিয়ত করছে হাসপাতাল করা, যেহেতু নিয়ত করছি মসজিদ করা, আর হকলবেলা বাঁচাম কয় বছর। এরপরে নিয়ত করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরের হাদিয়া পুরাটা থুবাইয়া মসজিদ দিয়া কাম শুরু করা। জমাইতে 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 1 বছর লাগাইয়া জমাইছি 25 লক্ষ টাকা। কয় লাখ? আপনি আডাআডি বন্ধ করেন, দেখা দায়িত্বে আছে। কয় লাখ রে? 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করলাম। এই পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। আমার হাবা কইতেন না? আমি দিছি 25 লাখ না, বাহিরে আইলো করতে। কত মানুষ যে আল্লাহ, আরে ভগিন্নি বেড়ির থেকে আরম্ভ করে কোটি পর্যন্ত, কোটিপতি কত টাকা যে মানুষে দিছে আমারে। আমি এই মসজিদে 6 কোটি টাকা প্রায় খরচ করে আছি। আগামী 19 তারিখ এই মাসের, আজ কয় তারিখ? 5 তারিখ। এই সামনে 13 দিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে। 2 তলার ছাদের ঢালাই। 1 তলার ছাদ হয়ে গেছে গা এই 24 সালের জুন মাসের 1 তারিখ। শফিকে দেখাইছে এই ছাদের ঢালাই। অহন 2 তলার ছাদের ঢালাই হইব। 1500 বস্তা সিমেন্ট লাগে, 40 টন রড লাগে, 50,000 ইট লাগে। খালি ছাদ রাত, খালি ছাদ রাত ও আলো না। 50,000 ইট, 40 টন রড, তারপরে মিস্ত্রি খরচ হইল 36 লক্ষ টাকা, 50%। আরো 50% একবারে কাজ শেষ হইলেতে পাইব। এই মিলাইয়া কয়েক কোটি টাকা এরকম একটা হিসাব নিকাশ চলতে আছে। ঘুমায় না, ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম যাই গলার বাইজ্ঞান কিতা জানি আটকাইতে, এগুলো আইয়া না হেগুলো যায় না। এই মাহফিলতে গিয়া মসজিদের কাছে নাইবা আডি আর আকাশের দিকে তাকাই আল্লাহর লগে কথা কই, আল্লাহ শুরু যে কইরা লাইলাম যদি মরে যাই কেডাই মসজিদ শেষ করব। মুস্তাক ফয়েজিরে যত মানুষে চিনে, মুস্তাক ফয়েজির ফুতাইত্রে ধরা তো মানুষে চিনে না, শেষ করবো কারা? এর দূরে হায়াত দাও, আল্লাহর লগে কথা কই আর কি নিরাল। সকলে ঘুমায় তো আলগা পাইয়া কত কথা কইয়া লাইছি যে আমার এর দূর হায়াত দাও, যেন অন্তত মসজিদরা কইরা যেন আমি মরতাম পারি। আমিন কইতেন না? আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি কান্দা কান্দা আজ শুক্রবার না, আজ এই শুক্রবারে জমার পরে কান্দা কান্দা সকল রেলে দোয়া করছি
এই কত মাসে কত জায়গাতে যায়, কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, আর যে মসজিদে উঠছে 53,000 টাকা। মার হাবা কইতেন না? আমি সেহানো যাই, আমি নিয়ত করছি যে আল্লাহ একটা লোক পাইলে হেবারাই কিতা মনে করবো, আমি চিন্তা করতাম না একজন লোক পাইলো আমার মসজিদার কথা কয়, কারি দিয়ে আল্লাহ কিতা কইব বুঝা তো মুশকিল। আর আপনার কাছে আমি কথাটা কইলাম, আমার মসজিদার সাদের ডালাই 19 তারিখ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ, আপনার ধর মসজিদ দর কবরও দেওয়া যেত না, এটা তো মুসলিম উম্মার সম্পদ, আপনি মেহনত না করতে আছেন। আমিও মসজিদরাত ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট দেন, 50টা বস্তা সিমেন্ট দেন, অথবা 1000 ইটের টেহা দিয়া দেন। এটি ধর এখানতে তো ইট নিয়ে ফুসতো না, টেহা দিয়া দিবেন, আমি এখান থেকে নালায় এখানতে সিমেন্ট নিয়েও ফুসতো না। একজন আসেন নি এখনো যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের ছাদের আগে আমার শফিকের কাছে দিলে আমার কাছে যাইবো গা ইনশাআল্লাহ, এখন না পারলে পরে দিবেন। একজন আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদ, আপনার একটা স্বপ্ন, দেশ বিদেশে ঘুরে ওয়াজ করেন, নিজের লেগে তো জীবনে কিছু চান না, মসজিদের লেগে চাইছেন, ইনশাআল্লাহ আমি 50টা বস্তা সিমেন্ট, কত 25,000, 25,500 টাকা লাগবো 50 বস্তা সিমেন্ট দিলে। একজন কেউ পারবে যে ইনশাআল্লাহ হুজুর আমি 50টা বস্তা সিমেন্ট দেন, অথবা 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 5,000 টাকা দেন? আছেন কেউ? নাই। মাশাআল্লাহ। কি দিবেন? দেন ক্যাশ। এই যে আমার ভাই, কি নাম না, ওই যে দাড়ি কামাইতো না যে হেবার, মেহেদি ভাই, উনি নগদ দিয়ে দিছে 5,000। আবার আপনারা দিছে কত না দিল মসজিদ? 10,000। মার হাবা কর না কেন? এই মেহেদি ভাইয়ের নগদ 5,000 আমার মসজিদের লেগিয়া। আল্লাহ আল্লাহ তুমি কবুল আমিন কর না কেন? আর কেউ আসেননি যে হুজুর মেহেদি যদি 5,000 দেয় আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব? হ্যাঁ, পরে দিয়ে দিবেন, শফিক ভাইয়ের কাছে দিয়ে দিলে শফিক ভাইয়ের বিকাশে পাঠাই দিব, না হইলে টেহা লইয়া যাইবো, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। আর কেউ আসেননি? দেরি করেন না, অনেক কষ্ট করে লোকজন দূর থেকে আসছে, এখন দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? আল্লাহ 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 তুমি কবুল। 5,000 পড়েন না 1,000 দিবেন? যেহেতু আমি নগদ 1,000 টাকা দিলাম, এই মনুল ভাইয়ের কাছে দাও, আপনার কাছে রাখেন। আর কেউ আসেননি যে হুজুর আমি 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে শরীর, ওই যে আমার ভাই আনোয়ার ভাই, উনি ইনশাল্লাহ 1,000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যে আরেক ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই গরিব হইতেন না, মসজিদ মাদ্রাসার টেহা দিয়ে কেউ মরে নাও, কেউ মরে না, আকাম কুকাম করে মরে, মসজিদও টেহা দিয়ে কেউ মরে না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব।